তো ফাইনালি আমাদের লোড হয়ে গেছে। আমরা যাব কালিয়াগঞ্জ। আজকে রাতে বাড়িতে থাকবো, কালকে বিকেলে বেরোবো। সকালে গাড়ির কাছে যাওয়ার সময় বিদ্যানগরে এই দাদার সাথে দেখা। এই দাদার নাম প্রসেনজিৎ দেবনাথ। দাদার সাথে কিছুক্ষণ গল্প করে দাদাকে টাটা বাই বাই করে আমি বেরিয়ে আসলাম। এই দাদা আমার ভিডিও দেখে। পেট্রোল পাম্পে এসে তেল ভরে আমাদের বেরোতে বেরোতে রাত 9টা বেজে গেছিল। আমাদের অ্যাকচুয়ালি চালানের জন্য দেরি হয়েছে। নো প্রবলেম, আমাদের ভোরবেলার মধ্যে ঢুকলেই হয়ে যাবে। আমরা যখন পলসন্ডা টোলে ঢুকি তখন বাজে রাত 12টা। আমাদেরই একটা বন্ধু আমাদের খবর দিল ফারাক্কায় আজকে প্রচুর জাম আছে। শুনে তো প্রথমে মন খারাপ হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল বলে অঙ্কিতকে একটু চালাতে দিলাম। রাত্রেবেলায় একজন পার্টনার না থাকলে খুব অসুবিধা হয়। আমার আর চাপ কিসের, মামা ভাগ্নে যেখানে, বিপদ নেই সেখানে। ফারাক্কায় গিয়ে অঙ্কিত আমাকে ডাকছে, প্রচুর জাম। সামনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে আমি ভাবলাম হয়তো বাবু বেলে, কাছে গিয়ে দেখলাম না, এটা অন্য গাড়ি। আমরা প্রায় 5 ঘন্টার মতো ফারাক্কার জামে আটকে ছিলাম। যখন ফারাক্কা ব্রিজে উঠলাম তখন প্রায় সকালই হয়ে গেছে। সকাল হয়ে গেছে যেহেতু আমাদের কোথাও দাঁড়িয়ে একটু টিফিন করে নিতে হবে। গাজলে দাঁড়িয়ে আমরা একটু টিফিন করে নিলাম। তো ফাইনালি আমরা কালিয়াগঞ্জ পৌঁছে গেছি। এদিকে গাড়ি খালি হোক, আমরা একটু খাওয়া দাওয়া করে আসি। এখানে এসে মনের মতন খাবার পেয়ে গেছি, রুটি আর ঘুগনি। এদিকে আমাদের ফোন করছে যে গাড়ি খালি হয়ে গেছে। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে কালকের ভিডিওতে। টাটা বাই বাই।